বুঝিবে জীবে বলো না মাকে তো বোঝা যায় না, শ্রীমাকে তো বোঝা যায় না। শ্রীমা এইটা থেকে হচ্ছে শ্রীমা একবার ঠাকুরকে দক্ষিণেশ্বরে পদসেবা করবার সময় জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর উত্তর দিয়েছিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এ শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আবার তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। অন্য এক সময় বলেছিলেন, এ জ্ঞান ও দায়িনী মহাবুদ্ধিমতী, ও কি চেষে, ও আমার শক্তি। শ্রী শ্রী চণ্ডীতে ঋষি বলছেন, হে রাজন, সেই ভগবতী জন্মাদি শূন্য হলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হয়ে জগতের প্রতিপালন করেন। তাই অতি প্রাচীনকাল হতেই এদেশে দেবীর বিবিধ বিগ্রহ বা প্রতীক প্রচলিত আছে ও পূজিত হচ্ছে। তিনি লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা, চণ্ডী, দুর্গা ইত্যাদি। নারী রূপে, শক্তি রূপে, দেবী রূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল হতেই তার পূজা করে চলেছি। রামপ্রসাদ, কমলাকান্ত ও রাজা রামকৃষ্ণর ভক্তিতে মুগ্ধ তিনি আবার স্বর্গের ঐশ্বর্য ছেড়ে মর্তের কুটিরে পদার্পণ করেন। এমনকি তিনি ভক্তের ভাঙা বেড়াও বেঁধে দিয়ে যান। কন্যা বেশে, জননী বেশে তিনি শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন। শ্রীমার জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখতে পাই। দেবী এখানে সাক্ষাৎ স্বজন্মা, রক্ত মাংসের দেহ বিশিষ্টা। শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রী শ্রীমা। পরমা প্রকৃতি জননী শারদা, লীলা রূপ ধারিণী মা, তোমার কৃপায় পাপ চলে যায়, তোমার কৃপায় পাপ চলে যায়। তুমি যে দুঃখ হারিণী মা, তুমি যে দুঃখ হারিণী মা, পরমা প্রকৃতি জননী শারদা, লীলা রূপ ধারিণী। আমি যে তোমার অবোধ সন্তান, আমি যে তোমার অবোধ সন্তান, ঠেলো না সন্তানে ও মায় অবহেলে। আমি যে তোমার অবোধ সন্তান, ঠেলো না সন্তানে ও মায় অবহেলে। তারো মা তনয়ে মায়া
তারমা তনয়ে মায়া মোহতে অভয় পদ দায়িনী তুমি যে দুঃখ হারিণী মা পরমা প্রকৃতি জননী শারদা লীলারূপ ধারিণী সংসারে আমি যে বড় অসহায় তব কৃপা বিনা আশা নাহি আর সংসারে আমি যে বড় অসহায় তব কৃপা বিনা আশা নাহি আর দাও মা শান্তি হৃদয়ে আমার দাও মা শান্তি হৃদয়ে আমার করুণারুই জননী তুমি যে দুঃখ হারিণী মা পরমা প্রকৃতি জননী শারদা লীলারূপ ধারিণী তোমার কৃপায় পাপ চলে যায় তোমার কৃপায় পাপ চলে যায় তুমি যে দুঃখ হারিণী মা তুমি যে দুঃখ হারিণী মা পরমা প্রকৃতি জননী শারদা লীলারূপ ধারিণী মা। শ্রীমার একটি ঘটনা প্রসঙ্গে স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ বলেছেন, মায়ের ভাইজি রাধু অনেক দিন থেকে দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার। তখন মায়ের বড় দয়া হলো। মায়ের অনুরোধে আমরা এলাম বাঁকুড়ায় রাধুর চিকিৎসার জন্য। সেখানে বাঁকুড়া মঠের অধ্যক্ষ বৈকুণ্ঠ মহারাজ হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। তিনি রাধুর চিকিৎসার ভার নিলেন। বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি বলে বাইরে আমরা একটা ছোট্ট বাড়ি ভাড়া করে নিলাম। ঘরে মাত্র দুখানি কামরা, একটিতে থাকে রাধু আর একটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ রুগী দেখে ফিরে গেছেন। সেই সময় মা একটি ছোট টুলের উপর বসে আছেন। আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানা পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল, মা কি সত্যি জগৎ জননী? সেই সময় ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, একজন যুবতী নারীর সুপুষ্ট পা। হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ,
ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট আঙুলে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা, দুটি চরণে সোনার নূপুর। এ কার পদসেবা করছি আমি? তখন হঠাৎ দৃষ্টি পড়ল মায়ের মুখের ওপর। দেখলাম স্বর্ণকান্তি ত্রিনয়না, চতুর্ভুজা, নানা অলঙ্কারে শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, সর্বাঙ্গে এক অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগে মা মা বলে চৈতন্য হারালাম। যখন চেতনা ফিরে এলো, তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ওঠ, কি হলো তোর? উঠে বসে দেখলাম মায়ের সেই শীর্ণ দেহ। বৃদ্ধা মা, জয় মা, জয় ঠাকুর। ওই নহবতে যে মা শারদা রূপিণী, মন্দিরে সেই ভবতারিণী, যেন মন্দিরে সেই ভবতারিণী। নহবতে যে মা শারদা রূপিণী, মন্দিরে সেই ভবতারিণী। যুগাবতারের লীলা সঙ্গিনী, তিনি যে বিশ্ব জননী। যুগাবতারের লীলা সঙ্গিনী, তিনি যে বিশ্ব জননী। শ্রীরাম কৃষ্ণ সঙ্গ জননী, শ্রীরাম কৃষ্ণ সঙ্গ জননী। ঠাকুরের পাশে ঠাকুরানী, নহবতে যে মা শারদা রূপিণী, মন্দিরে সেই ভবতারিণী। সত্য যুগে তুমি ছিলে নারায়ণী, ত্রেতা যুগে সীতা রামের ঘরণী, দাপরে শ্যামের রায় কিশোরী, দাপরে শ্যামের রায় কিশোরী। সাজিয়া রাধা রূপ ধরি, যীশু খ্রিস্টের মাতা মেরি মা, যীশু খ্রিস্টের মাতা মেরি, বিষ্ণু প্রিয়া তুমি গৌরাঙ্গেরি। এ বিশ্ব নিখিল তোমারি সৃষ্টি মা, এ বিশ্ব নিখিল তোমারি সৃষ্টি মা। তুমি যে বিশ্ব প্রসবিনী, তুমি যে বিশ্ব প্রসবিনী। নহবতে যে মা শারদা রূপিণী, মন্দিরে সেই ভবতারিণী, মন্দিরে সেই ভবতারিণী, মন্দিরে সেই ভবতারিণী। শ্রী শ্রী মার নরলীলায় দেখা যায়, জয়রামবাটিতে একবার কালী পুজোর সময় গ্রামের মুখুজ্জে পল্লীর নবমুখুজ্জে আড়াআড়ি করে শ্রীমার জননী শ্যামাসুন্দরী দেবীর
পুজোর পাঠানো চাল ফেরত দেন। এই জন্য শ্যামা সুন্দরী দেবী সারা রাত ধরে কেঁদেছিলেন, বলেছিলেন, মা, এ চাল আমার খাবে কে? ওই রাতে তিনি স্বপ্ন দেখেন মা জগদ্ধাত্রী এসে বলছেন, তুমি কাঁদছো কেন? কালির চাল আমি খাবো। এই স্বপ্ন দর্শনের পর তিনি পুজোর আয়োজন করেন। এই সংবাদ কলকাতার দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবকে দেবার জন্য প্রসন্ন মামা গেলেন। ঠাকুর শুনে বললেন, মা আসবেন, মা আসবেন, তা বেশ বেশ, তোদের অবস্থা বড় খারাপ ছিল রে, যা যা বেশ করে পুজো করগে, তোদের ভালো হবে। তারপর বিশেষ সমারোহে পুজো হলো এবং বিসর্জনের সময় শ্যামা সুন্দরী দেবী প্রতিমার কানে কানে বললেন, মা, জগাই আবার আসছে বছর, আবার এসো মা, আমি সব জোগাড় করে রাখব। পরের বছর তিনি শ্রীমাকে বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে তো। তার উত্তরে শ্রীমা বললেন, অত ল্যাটা আমি পারব নি। সেই রাত্রেই শ্রীমা স্বপ্ন দেখলেন তিনজন এসেছেন, জগদ্ধাত্রী, জয়া, বিজয়া। তারা বলছেন, আমরা তবে যাব? তখন শ্রীমা বললেন, না না, তোমরা কোথায় যাবে, তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই অবধি জয়রামবাটি মায়ের বাড়িতে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। শ্রীমা এই পূজা অনুষ্ঠান বিশেষ যত্নের সঙ্গে পালন করতেন, কারণ শ্রী শ্রী মাই তো জগদ্ধাত্রী। লাখো লাখো মায়েদের মধ্যমণি হয়ে যে রয়েছ মা শারদামণি। লাখো লাখো মায়েদের মধ্যমণি হয়ে যে রয়েছ মা শারদামণি। ভালোবাসা ঝরায়ার করুণায় ভরা, ভালোবাসা ঝরায়ার করুণায় ভরা, মায়া মমতায় ভরা স্নেহের খনি। লাখো লাখো মায়েদের মধ্যমণি হয়ে যে রয়েছ মা শারদামণি। জয় গান করে তাই জয় রামবাটি, ধন্য করেছ মা বাংলার মাটি। জয় গান করে তাই জয় রামবাটি, ধন্য করেছ মা বাংলার মাটি। সাবিত্রী সীতায়ার অরুন্ধতী, সাবিত্রী সীতায়ার অরুন্ধতী, একই দেহে এলে মাগো এলে জননী। লাখো লাখো মায়েদের মধ্যমণি হয়ে যে রয়েছ মা শারদামণি।
আমার পুকুর থেকে এসে গদাধর লক্ষ্মী প্রতিমা দিয়ে সাজালেন ঘর। জগদ্ধাত্রী যেন চিন্ময়ী রূপে, জগদ্ধাত্রী যেন চিন্ময়ী রূপে রামের ঘরেতে মাগো এলে জননী। মামা বলে ডাকে আর নরেন রাখাল, মামা বলে ডাকে আর নরেন রাখাল। সামলাতে তুমি মাগো অনিনাকাল, মামা বলে ডাকে আর নরেন রাখাল। সামলাতে তুমি মাগো অনিনাকাল। শত শত সন্তান তাকিয়ে আছে, শত শত সন্তান তাকিয়ে আছে। হাসি মুখে দাও মা অভয়বাণী, লাখো লাখো মায়েদের মধ্যমণি হয়ে যে রয়েছ মা শারদামণি। লাখো লাখো মায়েদের মধ্যমণি, লাখো লাখো মায়েদের মধ্যমণি, লাখো লাখো মায়েদের মধ্যমণি হয়ে যে রয়েছ মা শারদামণি। শ্রীরামকৃষ্ণ দেবের কাল ব্যাধির চিকিৎসার জন্য যখন তিনি কাশীপুরে রয়েছেন, তখন ভক্তেরা প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করে চলেছেন এবং শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সেই সময় একদিন ঠাকুর মায়ের দিকে তাকিয়ে আছেন দেখে তিনি বললেন, কি বলবে বলোই না। অনুযোগের সুরে ঠাকুর বললেন, হ্যাঁ গা, তুমি কি কিচ্ছু করবে না, এই সব করবে? নিজের অসহায় অবস্থার কথা ভেবে শ্রীমা বললেন, আমি যে মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আর একদিন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বললেন, দেখো কলকাতার মানুষগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীমা বললেন, আমি যে মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর বললেন, এ আর কি করেছে, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে। আবার কখনো কখনো এই বলে সজাগ করে দিতেন, শুধু কি আমার দায়, তোমারও দায়। মহাপ্রস্থানের পূর্বে ঠাকুর শ্রীমাকে তার অসমাপ্ত কাজের দায়িত্ব অর্পণ করেছিলেন। শুধু তাই নয়, এ কাজ করার জন্য শ্রীমাকে তিনি অনেক সিদ্ধ মন্ত্রও দিয়েছিলেন, দিব্য সম্পদ গচ্ছিত রাখার মতো। কেহ নাহি যার আছো তুমি তার, তব পানে চেয়ে থাকি। অসার জীবনে
শারদে শারদা আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাহি যার আছো তুমি তার, তবু পানে চেয়ে থাকি। অসার জীবনে শারদে শারদা আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কাঁটা ভরা শুধু এ জীবন পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। কাঁটা ভরা শুধু এ জীবন পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। ভরসায় আমার আছে শুধু তব, ভরসায় আমার আছে শুধু তব। স্নেহ ভরা দুটি আঁখি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কত পাপী তাপী ওরাঙা চরণে, ঢেলেছে গরল ধারা। তবু হাসি মুখ জননী হৃদয়, সদা করুণায় ভরা। দেবী কি মানবী চাহি না বুঝিতে, মা মা দেবী কি মানবী চাহি না বুঝিতে, তাপিত হৃদয়ে চাহি গো জুড়াতে। অঞ্জলি মোর শুধু আখি ধারা, অঞ্জলি মোর শুধু আখি ধারা। মামা বলে ডাকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাহি যার আছো তুমি তার, তব পানে চেয়ে থাকি। অসার জীবনে শারদে শারদা আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি।
চন্দ্রমোহন দত্তকে শ্রীমা খুব ভালোবাসতেন। তিনি আদর করে চন্দ্রকে চন্দু বলে ডাকতেন। চন্দু বলছেন, শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি। আমার হঠাৎ খুব ইচ্ছে হলো শ্রীমায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। তখন নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি। সমস্ত আপদ বিপদ থেকে আপনি আমায় রক্ষা করছেন। তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে। শ্রীমা বাসনাটি জানতে চাইলেন। বললাম, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতির পর মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও তো, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না যেন। আর যা দেখবে কাউকে বলবে না, যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারিদিকে জ্যোতির আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া। আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে আর থামে না, স্থির হয়ে দাঁড়াতে পারছি না। মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। তখন শ্রীমা সেই রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিলে, তবে কাঁপুনি থামল। তখন মা বললেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না, যতদিন আমি বেঁচে আছি। আচ্ছা মা, তাই হবে। আপনার পাশে জয়া বিজয়া কারা মা? মা বললেন, গোলাপ আর যোগেন। ওরে মগ্ন হয়ে রে মন, ওরে মগ্ন হয়ে রে মন, সব যন্ত্রণার রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে ওরে মগ্ন হয়ে রে মন, ওরে মগ্ন হয়ে রে মন, সব যন্ত্রণার রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে এদিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, এদিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, এদিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, ওরে কুণ্ডলিনী ব্রহ্মময়ী, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী,
অন্তরে ধিয়াও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, ওরে মগ্ন হয়ে রও রে মন, ওরে মগ্ন হয়ে রও রে মন। সব যন্ত্রণা এড়াও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও। কমলাকান্তের বাণী, শ্যামা মায়ের গুণ গাও রে, কমলাকান্তের বাণী, শ্যামা মায়ের গুণ গাও রে। কমলাকান্তের বাণী, শ্যামা মায়ের গুণ গাও রে। এ তো সুখের নদী নিরবধি, এ তো সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, ওরে মগ্ন হয়ে রও রে মন, ওরে মগ্ন হয়ে রও রে মন। সব যন্ত্রণা এড়াও রে। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও। কালীকৃষ্ণের একবার উপলব্ধি হয়েছিল শ্রীমা জন্ম জন্মান্তরের মা, চিরকালের আপনার মা। শ্রীমায়ের পিতৃগৃহে প্রথা অনুযায়ী জগদ্ধাত্রী পূজা সাঙ্গ হল। শ্রীমা রন্ধনাদি ও জগদম্বার দর্শনে নানা ব্যস্ততার মধ্যে কাটালেন। 3 দিন ধরে দূর দূরান্ত হতে আগত সর্বশ্রেণীর মানুষ প্রসাদ পেলেন। এই সময় কলকাতা থেকে আগত শারদানন্দ প্রমুখ সবাই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে শয্যা নিলেন। মায়ের তখন চিন্তার অবধি নাই, কেবলই বলেন, মাগো কি হবে? ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। গ্রামের দুধ তখন দুষ্প্রাপ্য, তথাপি তিনি বাড়ি বাড়ি ঘুরে 1 পোয়া 8 পোয়া যা পান সংগ্রহ করে আনেন ও পথ্যের ব্যবস্থা করেন। অনেক সেবার পর যখন সুস্থ হয়ে সকলে কলকাতার উদ্দেশ্যে গরুর গাড়িতে রওনা হলেন, তখন দেখলেন মায়ের চোখে অবিরাম ধারা বইছে। অনেক দূর গাড়ি চলে যাবার পরও কালীকৃষ্ণ লক্ষ্য করলেন মা তখনও তালপুকুরের পাড়ে দাঁড়িয়ে সতৃষ্ণ নয়নে চেয়ে আছেন। কালীকৃষ্ণের চোখ দিয়েও জল পড়তে লাগল। তিনি ভাবলেন, মার কথা যা সামান্য শুনেছিলাম তাতে কে জানতো যে মা এই রকম মা। এই রকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার করে নেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসত, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যেন জন্ম জন্মান্তরের মা, চিরকালের আপনার মা। মা নামের কি গুণ আছে একবার জপে দেখো না, মা নামের কি গুণ আছে একবার জপে দেখো না, মা নামে কি জাদু আছে একবার ডেকে দেখো না,
মা নামে কি জাদু আছে একবার ডেকে দেখো না। মা নামের কি গুণ আছে একবার জপে দেখো না। মা নামের কি গুণ আছে একবার জপে দেখো না। মা নামে কি জাদু আছে একবার ডেকে দেখো না। সারদা নামের জোরে কতজন গেল তোরে। সারদা নামের জোরে কতজন গেল তোরে। যে ডাকে সেই পায় রে, যে ডাকে সেই পায় রে। মায়ের অপার করুণা একবার ডেকে দেখো না। মা নামে কি জাদু আছে একবার ডেকে দেখো না। আমিও ভাই এসে খেলে যেতে চাই মায়ের কোলে। আমিও ভাই এসে খেলে যেতে চাই মায়ের কোলে। ঠাই যদি পাই সেখানে ভাবনায় আমার আর রবে না। ঠাই যদি পাই সেখানে ভাবনায় আমার আর রবে না। মাকে ভুলে আছিস কেন, তাই তো তোর দুঃখ হেন। মাকে ভুলে আছিস কেন, তাই তো তোর দুঃখ হেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। মায়ের পায়ে ঠাই মাগো না। একবার ডেকে দেখো না। মা নামে কি জাদু আছে একবার ডেকে দেখো না। মা নামের কি গুণ আছে একবার জপে দেখো না। মা নামের কি গুণ আছে একবার জপে দেখো না। মা নামে কি জাদু আছে একবার ডেকে দেখো না। ডেকে দেখো না, ডেকে দেখো না। স্বামী তন্ময়ানন্দ মাকে একবার প্রশ্ন করেছিলেন, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে মা? বিন্দুমাত্র ইতস্তত না করে মা উত্তর দিলেন, আমি আর কে, আমিও ভগবতী। উপযুক্ত আধার পেলে তবেই মা নিজ দেবীত্ব স্পষ্টই স্বীকার করতেন। শ্রী শ্রী মায়ের জীবনের ঘটনার মধ্যে দিয়ে তার ভবিষ্যৎ দৃষ্টির পরিচয় পাওয়া যায়। বৈকুণ্ঠ নামে এক ভক্ত মাকে দর্শন করে ফিরছেন। তখন মা বললেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, আর মঠে বা অন্য কোথাও গিয়ে কাজ নেই। ঘরে গিয়ে বাপ-মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। বৈকুণ্ঠ বাবাকে সুস্থ দেখেই এসেছিলেন, কিন্তু বাড়ি গিয়ে দেখেন
বাবা রোগ শয্যায় শায়িত। ৬-৭ দিন পরেই তার দেহত্যাগ হলো। আর একবার শ্রীমা কাশীতে যাবেন বলে জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিলেন। সেদিন গিরিশবাবুর ভগিনী মায়ের সঙ্গে দেখা করতে এলেন। বিদায় নেবার সময় তিনি বললেন, তবে আসি মা। শ্রীমা অন্যমনস্কভাবে বলে ফেললেন, হ্যাঁ যাও। এরপরেই মায়ের মনে হলো, বললুম কি, যাও বললুম, এমন তো আমি কাউকে বলিনি। সে মহিলা সেই রাত্রেই হঠাৎ দেহত্যাগ করলেন। মা শুনে দুঃখ করে বললেন, কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরুলো? মা কোনোদিন সন্তানের মঙ্গল ছাড়া অমঙ্গল চিন্তা করেননি, কিন্তু যা ভবিতব্য তাকে কে রোধ করবে? মুক্তি খুঁজে ফিরিস কোথা, মুক্তি যে তার চরণ তলে। ডাকরে মাকে শিশুর মতো, ডাকরে মাকে শিশুর মতো, তাতেই মায়ের হৃদয় গলে। মুক্তি খুঁজে ফিরিস কোথা, মুক্তি যে তার চরণ তলে। মুক্তি খুঁজে ফিরিস কোথা, মুক্তি যে তার চরণ তলে। ডাকরে মাকে শিশুর মতো, ডাকরে মাকে শিশুর মতো, তাতেই মায়ের হৃদয় গলে। মুক্তি খুঁজে ফিরিস কোথা, মুক্তি যে তার চরণ তলে। মা রয়েছেন শিয়রে তোর, কাটবে কবে ঘুম ঘোর। মা রয়েছেন শিয়রে তোর, কাটবে কবে ঘুম ঘোর। অজ্ঞানেরই অন্ধকারে, অজ্ঞানেরই অন্ধকারে, অন্ধ যে তুই মায়ার ছলে। মুক্তি খুঁজে ফিরিস কোথা, মুক্তি যে তার চরণ তলে। লক্ষ্য তোমার হবে পূরণ, যে কাজে মার নেবে শরণ। দেখবে সেথায় মনে মুখে, হয় যেন সব কাজের মিলন। লক্ষ্য তোমার হবে পূরণ। পিতা মাতার স্নেহের স্বরূপ, ভক্ত জনের কল্পতরু। পিতা মাতার স্নেহের স্বরূপ, ভক্ত জনের কল্পতরু। শ্রীরাম কৃষ্ণ কালী রূপে, সিংহাসনে করেন বরণ। শ্রীরাম কৃষ্ণ কালী রূপে, বরণ করেন বরণ। লক্ষ্মী তিনি সরস্বতী, লক্ষ্মী তিনি সরস্বতী।
মরতে এলেন লীলার ছলে, মুক্তি খুঁজে ফিরিস কোথায়? মুক্তি যে তার চরণ তলে, ডাকরে মাকে শিশুর মতো, ডাকরে মাকে শিশুর মতো, তাতেই মায়ের হৃদয় গলে, মুক্তি খুঁজে ফিরিস কোথায়? মুক্তি যে তার চরণ তলে। সত্যের মুখ সোনালি কুয়াশাতেই ঢাকা থাকে, তাই সত্য যদি সেই আবরণটি সরিয়ে না দেয়, তাহলে সত্যের স্বরূপকে দর্শন করা কারো সাধ্য নেই। মায়ের সম্পর্কেও আমাদের একই কথা। তিনি যদি দয়া করে আমাদের কাছে ধর্ণা না দেন, তাহলে সাধ্য কি যে তাকে ধরি? যার অনির্বচনীয় মায়ায় মুগ্ধ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীব, সেই মহামায়া সশরীরে এসেও যদি নিজেকে আড়াল করে রাখেন, তবে কার সাধ্য তাকে চেনে? তাই কুটনো কুটে, বাসন মেজে, ঘর ঝাঁট দিয়ে, ভাত রান্না করে, রুটি বেলে, বাতের ব্যথায় অচল হয়ে দেখালেন তিনি মানবীর মধ্যেও অতি সাধারণ। তবুও মায়ের দেবীভাব একবার প্রকাশ হয়ে পড়ত। বলতেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি তাই হবে, না হলে আমার জীবনে যা সব অদ্ভুত অদ্ভুত ঘটেছে, এ শরীর দেব শরীর যেন, ভগবান না হলে মানুষ এত সহ্য করতে পারে? আমি আদ্যাশক্তি জগন্মাতা। শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের হাতে সারদাকে সঁপেছি যে তার আর সংসার হলনি। সে পাগল তো দিন রাত নিজের ভাবেই মত্ত থাকে। জননীর মুখে প্রতিনিন্দা শুনতে শুনতে সারদা একদিন বিদ্রোহ করে অগ্নিমূর্তিতে বলেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি বলে দিচ্ছি। একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? কে তুমি মা, বলো না আমায়, বলো মা কে তুমি মা, বলো না আমায়। ভগবান পুজে কেন তব রাঙা পায়, ভগবান পুজে কেন তব রাঙা পায়। একই অপরূপ লীলা আজি ধরায়, একই অপরূপ লীলা আজি ধরায়। কি তুমি মা, বলো না আমায়, বলো মা কি তুমি মা, বলো না আমায়, বলো মা। ভগবান পুজে কেন তব রাঙা পায়, ভগবান পুজে কেন তব রাঙা পায়। একই অপরূপ লীলা আজি ধরায়, একই অপরূপ লীলা আজি ধরায়। কি তুমি মা, বলো না আমায়, বলো মা। হরিদে রাখো পদ কালি করা
হৃদে রাখো পদ কালী করালিনী, মহাদেব শিরে থাকো হয়ে সুরধুনি। হৃদে রাখো পদ কালী করালিনী, মহাদেব শিরে থাকো হয়ে সুরধুনি। সেই তুমি আজি কি মা শারদা রূপিণী, সেই তুমি আজি কি মা শারদা রূপিণী। শ্রীরাম কৃষ্ণ তাই পুজিলা তোমায়, শ্রীরাম কৃষ্ণ তাই পুজিলা তোমায়। কি তুমি মা বলো না আমায়, বলো মা ভগবান পূজে কেন তব রাঙা পায়, ভগবান পূজে কেন তব রাঙা পায়। কি অপরূপ লীলা আজি ধরায়, কি অপরূপ লীলা আজি ধরায়। কি তুমি মা বলো না আমায়, বলো মা কি তুমি মা বলো না আমায়। একবার এক ভক্ত ভাবছেন, সীতারাম বা রাধাকৃষ্ণ যেমন অভিন্ন, ঠাকুর ও মাও তেমনই অভিন্ন। অথচ সম্মুখে দেখছেন মায়ের লোকোচিত ব্যবহার। মনের সন্দেহ মেটাবার জন্য শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বললেন, মায়া বই কি, মায়া না হলে আমার এই দশা হবে কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম যে। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? আবার প্রশ্ন হলো, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না মা? তার উত্তরে শ্রীমা বললেন, হ্যাঁ, একবার মনে পড়ে বাবা। তখন ভাবি এ কি করছি, এ কি করছি। আবার এই সব বাড়িঘর ছেলেপিলে মনে আসে, ভুলেও যাই। আবার বলতেন, এ তো একটা মোহ নিয়ে আছি, এ একটা মায়া নিয়ে আছি, বই তো নয়। রাখাল মহারাজ একবার বলেছেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়ের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি চিনতে পারতুম? জগতের মহামাতা, মহাজননী মহাদেবীকে প্রণাম। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। এমন স্নেহময়ী আর পাবিনে, এমন আপন মার পাবিনে। এমন স্নেহময়ী আর পাবিনে, এমন আপন মা আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। জয়রাম বাটি ধন্য হলো মায়ের জনমে, বাগবাজার মঠ ধন্য হলো মার পদার্পণে।
জয়রাম বাটি ধন্য হলো মায়ের জনমে, বাগবাজার মঠ ধন্য হলো মার পদার্পণে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে, এমন স্নেহময়ী আর পাবিনে, এমন আপন মা আর পাবিনে, এমন করুণাময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। শান্তি যদি চাও গো তবে দোষ দেখো না কারো, জগৎ যে পর নয় তারে আপন করে ধরো। শান্তি যদি চাও গো তবে দোষ দেখো না কারো, জগৎটা যে পর নয় তারে আপন করে ধরো। মায় আছেন তাই তোমাদের ভাবনা কিছু নাই, সবাই মিলে মার চরণে প্রণাম জানাই। মায় আছেন ঠাকুর আছেন ভাবনা কিছু নাই, সবাই মিলে তার চরণে প্রণাম জানাই। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে, এমন স্নেহময়ী আর পাবিনে, এমন আপন মা আর পাবিনে, এমন করুণাময়ী আর পাবিনে, এমন কৃপাময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে, এমন স্নেহময়ী আর পাবিনে, এমন করুণাময়ী আর পাবিনে। জয় জয় মা শারদা, মা শারদা বলো বদনে, এমন দয়াময়ী আর পাবিনে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री काली माई की जय। जय श्री श्री शीतला माई की जय। जय गंगा माई की जय।